আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আজ কথা বলবো যে নিজের জীবনকে কতটুকু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে অতিবাহিত করেছেন। কেননা আল্লাহ তাআলা আপনাকে ও আমাকে তো অযথা সৃষ্টি করে নাই। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তো নিজের জীবনকে কতটুকু ইবাদত করে আল্লাহ তাআলা সন্তুষ্টির মাধ্যমে অতিবাহিত করতে পেরেছেন। এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরো ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষের জীবন এবং মৃত্যুকে এই জন্য সৃষ্টি করেছেন যেন আল্লাহর দরবারে পরীক্ষা হয়ে যায় কে আল্লাহর দরবারে অতি উত্তম ইবাদতকারী। তো নিজের জীবনকে কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পেরেছেন। এখনো সময় রয়েছে নিজের জীবনের গুনাহগুলোকে আল্লাহর দরবারে সত্য অন্তরে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি আল্লাহর দরবারে সত্য অন্তরে তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস মুবারকা রয়েছে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা জানবালা। অর্থাৎ তওবাকারী ব্যক্তি এমন, সে যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এখনো সময় রয়েছে নিজের জীবনের কে আল্লাহর সন্তুষ্টির জন্য গুনাহগুলোকে ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসুন। কার কখন মৃত্যু চলে আসে বলা যায় না। আখিরাতকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসে মুবারকা রয়েছে, যে ব্যক্তি আখিরাতকে নিয়ে সামান্য পরিমাণে চিন্তা ভাবনা করে, আল্লাহ তাআলা তার আমলনামায় ৬০ বছর ইবাদতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, এখনো সময় রয়েছে নিজের জীবনের গুনাহগুলোকে সত্য অন্তরে আল্লাহর দরবার তওবা করে ফিরে আসুন।